পর্তুগালের পর্তো সিটির বাঙালি পাড়া কেমন, এখানে বাঙালি খাবার কোন কোন ধরনের খাবার পাওয়া যায়, বাংলাদেশি কমিটির যে মসজিদ সে মসজিদ এবং বাঙালি গলিটা কেমন হয়, কোন ধরনের ব্যবসা করে, এই ভিডিওতে এগুলো জানতে পারবেন আপনারা। আশা করি পাশে থাকবেন। এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে টাইম আউট মার্কেট। তো পোর্তো সিটি থেকে যে সমস্ত ট্রেন পোর্তো সিটির বাইরে যায়, যেমন লিসবন, ব্রাগা, আশেপাশে যে সিটিগুলো আছে সেখানে যায়। তো এইটার যে পিছন সাইড, ওই পিছন সাইড হলো এই ট্রেনের জংশন আর কি। তো যারা এখানে ট্রেনের জন্য ওয়েট করে, তো এটা হলো একটা মার্কেট, নাম টাইম আউট মার্কেট। এখানে সবাই বসে তাদের টাইম আউট করে। তো যাই হোক, এখান থেকে আমাদের বাঙালি পাড়া শুরু। বেসিক্যালি এটা আমাদের যে বাঙালি পাড়ার মেন রাস্তা, তার নিচের পাশ। তো এখান থেকে বাঙালি পাড়া শুরু। আমাদের এই গলিটা খুব আমাদের বাঙালি কমিউনিটির কাছে বা মুসলিম কমিউনিটির কাছে খুবই একটা পছন্দের একটা গলি। কারণ এই ডান দিকে যে গলিটা দেখতে পাচ্ছেন, এটা একটু সামনে আমি দেখাচ্ছি। আমাদের বাঙালি কমিউনিটির যে মসজিদ, সেই মসজিদটা এখানে। তো শুক্রবারে 3টা জামাত হয়, এত মানুষ। এটা হলো মসজিদের সেই গেট, ভিতরে অনেক বড় জায়গা, 2 তলা। তো তারপরে এই যে গলিটা, মসজিদ থেকে বের হয়েই সোজা যে আসলাম, এই গলিটা এই যে বাংলাদেশি, এটা হলো মোবাইল পাড়া বলা চলে আর কি। তো মোবাইলের গলি। তো এখানে মোবাইলের যাবতীয় যত জিনিসপত্র সব এখানে পাওয়া যায়, আমাদের যা লাগে আর কি। আমাদের মান্থলি সিম কার্ড, এটা একটা নতুন সেলুন হয়েছে। তো আমাদের মান্থলি সিম কার্ড, তারপরে দেখা গেছে যে মোবাইলের অ্যাক্সেসরিজ বা কারো মোবাইলের প্রবলেম হলে এখান থেকে সমাধান করা। এখানে 4-5টা মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে। তো অন্য অন্য সময় এখানে প্রচুর পরিমাণের ট্যুরিস্ট থাকে। এটা আক্তার ভাই, আমরা একই বাসায় থাকি। তো এখানে অনেক ট্যুরিস্ট থাকে, কিন্তু জুন মাসের শেষের দিকে পোর্তোতে ট্যুরিস্ট একদম কমে যায়। তো এখন ট্যুরিস্ট নাই বললেই চলে। তো ডান পাশে একটা কাবাবের দোকান আছে, এটা আমাদের বাংলাদেশি। এই দিক দিয়ে উঠে ডান দিকের যে রাস্তাটা চলে গেছে, এই ডান দিকের রাস্তাটা পোর্তোর যে মেন ট্যুরিস্ট পয়েন্ট, ওইখানে চলে গেছে, স্টিলের ব্রিজটা বা রিবেরার যে সাইড, ওই পাশটাতে। আর বাঁদিকের যে রাস্তাটা, হ্যাঁ এই যে এটার কথা বললাম, ডান দিকের যে রাস্তাটা, এটা চলে গেছে রিবেরার দিকে। আর বাঁদিকের যে রাস্তাটা, এটা এটা বেসিক্যালি আমাদের মেন বাঙালি পাড়ার, এটা একদম মেন পয়েন্ট বলা চলে। এই ডান পাশে একটা গ্রোসারি শপ, এটা অনেক ভালো চলে। আপনার বাংলাদেশি যাবতীয় যত ধরনের খাবার আছে, সব মাছ, মাংস, হালাল, শাক সবজি, সব আমরা এখান থেকে কিনতে পারি। তো এখানে কিছু দোকান আছে যেটা হোলসেল করে, এটা আমাদের বাংলাদেশিদেরই। তো এখানে বেশিরভাগ দোকানগুলাই বাংলাদেশি। তো যার যখন বন্ধ থাকে, সাপ্তাহিক ছুটি, তো সবাই চেষ্টা করে এখানে এসে একটু সময় কাটানোর জন্য আর কি। সবাই একসাথে আড্ডা টাড্ডা দেয়, যার যার সার্কেল অনুযায়ী। তো এখানে আসলে পরে মনে হয় যে এক টুকরা বাংলাদেশ ছোট্ট। তো এখানে বেসিক্যালি যে ডান পাশের যে দোকানটা, এই যে রিয়া, হ্যাঁ এই যে এই পাশটাতে পাশের গলি আছে আর একটা, এই পাশের গলিতে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে। এটা একটা ঝর্ণার মতো, এটা একটা সুন্দর দেখার জায়গা। এই ডান পাশের যে দোকানটা, এটা রিয়া মানি ট্রান্সফার। তো এখান থেকে যারা দেশে টাকা পাঠায়, এখন তো অনেক মোবাইল অ্যাপস ট্যাপস আছে আর কি, তো যারা টাকা পাঠায় এই দোকান থেকে পাঠাইতে পারে। একটা গ্রোসারি শপ, 3-4টা গ্রোসারি শপ আছে এখানে। বাংলাদেশি যাবতীয় আমাদের খাবার, যে ধরনের খাবার আমরা পছন্দ করি, সবই এই সমস্ত জায়গায় পাওয়া যায়। এই পাবটা খুবই পপুলার একটা পাব, এখানে লাইভ মিউজিক হয়। আর পর্তুগালের সবচেয়ে স্পেশালিটি, এই সব বিল্ডিংগুলো পুরাতন। এটা এমনভাবে করা, রাস্তাঘাট পুরো বিল্ডিং, এই পুরাতন জিনিস দেখার জন্যই মানুষ এখানে আসে। এটা ফুটাইয়ে তুলছে পুরাতন জিনিস দিয়ে। এই যে ডান পাশে একটা বিল্ডিং টাইলস করা, এখানে যারা এখানে হোমলেস মানুষ আছে, তাদের জন্য দিনে 2বার করে খাবারের ব্যবস্থা করছে গভর্নমেন্ট থেকে। যে সিঁড়িটা আছে, এখানে সবাই সিরিয়াল ধরে। তো অন্য অন্য সময়, খাবারের সময় আসলে দেখা যায় যে এখানে লম্বা সিরিয়াল, মানুষ এখানে সিরিয়াল ধরে এই যে ভিতর থেকে খাবার দেয়। এটা অনেক পুরাতন একটা বিল্ডিং। এই দিকের যে রাস্তাটা, এই যে আরেকটা গ্রোসারি শপ এই সামনে। আর ডান দিকের যে গলিটা গেছে, এই গলিটা অনেক সুন্দর, এটা বাতালহা। এই পাশের গলিটার এই গলিটা, দুইটা একই জায়গায় যে মিশছে, কিন্তু এটা এক পাশ দিয়ে, এটা আরেক পাশ দিয়ে। এই দিক দিয়ে গেলে একটু ঘুরে যাইতে হয়। আর এদিক দিয়ে গেলে সামনে, এটার একটা পাকিস্তানি গ্রোসারি শপ। তো ওনারাও আমাদের এশিয়ান ফুড যা আছে বিক্রি করে।
ডান দিকের এই যে গলিটা, এটা অনেক সুন্দর। দেখছেন বিল্ডিং কত সুন্দর টাইলস করা। এই বাম পাশের যে টিনের ইয়াটা দেখা যাচ্ছে, এখানে একটা রেস্টুরেন্ট ছিল, এটা কিছুদিন আগে আগুন লেগে পুড়ে গেছে। এটা খুব প্যাথেটিক। ওনারাও অনেক পপুলার ছিল বাঙালি খাবারের জন্য, আমাদের নাস্তা আইটেম বেচত, ছোলা বুট এগুলো আর কি, আলুর চপ, বেগুনি। এই সামনে আরেকটা রেস্টুরেন্ট, এইটা এখন একটা মাত্র রেস্টুরেন্ট আছে পোর্তোতে, একদম মেন প্রপারে। আরও 3-4টে রেস্টুরেন্ট আছে একটু দূরে আর কি, কিন্তু এটা হলো একদম মেন সেন্টারে। তো এখানে সিঙ্গারা, সমোসা, তারপরে ছোলা বুট, মিষ্টি, নিমকি, আমাদের তারপরে বাংলাদেশের চা, সকালবেলা নাস্তা, পরোটা, এগুলো সব বিক্রি করে এখানে। তো আমরা যখন বাঙালি খাবার খাইতে ইচ্ছা করে রান্না না করি, তখন এখানে এসে খাই। তো এই ডান পাশে 2-3টা বার আছে, এগুলো পর্তুগিজ। তো যাই আমরা এই বাঙালি গলির মোটামুটি মাথার দিকে চলে আসছি আর কি, শেষের দিকে। তো ওই সামনে যে দেখা যাচ্ছে সাদা বিল্ডিংটা অল্প গ্লাস করা, এটা হলো বাতালহা সিনেমা হল। তো এই এলাকার নাম হলো বাতালহা। তো বাতালা সিনেমা হলে প্রত্যেক বছরই বাঙালিদের জন্য 16ই ডিসেম্বরে বাঙালি কমিটির যারা আমাদের এখানে সিনিয়র আছেন, ওনারা একটা সিনেমা এখানে এসে চালায়। তো আমরা সবাই মিলে ওই দিন একটা ভালো গেট টুগেদার হয়, খাবার দাবারের ব্যবস্থা করে। তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো পাশে থাকবেন।